খুব আশাহত হলে অনন্যা বৌদি। তুমি তো আমাদের কাছে একটা অন্য ইমপ্রেশন তৈরি করেছিলে। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আজ নতুন দা ডলির বিয়ের পাকা কথা। আমার নতুন কাকুকে না তোমরা মাঝে মাঝে ভুল বুঝে ফেলো। নতুন কাকুকে তোমরা ঠিক চিনতেই পারোনি। নতুন কাকু জীবনে ঠিক কি করতে পারে আর কি করতে পারে না সেটাও তোমরা কেউ বুঝতে পারোনি। তুমি এত কিছু কি করে বুঝলে মিটিল? মানুষ চেনার অভ্যেস আমার আছে বর্ষাদি। আর ভুলে যাচ্ছ কেন? আমি তো এটা নিয়ে কাজ করি। মানুষের মন নিয়ে তো আমার কাজ। আমি বুঝবো না তো কে বুঝবে বলো? আমারই তো বোঝার কথা, তোমার নয়, তাই না? আচ্ছা, আমি যদি বিয়ে করি তাহলে এরকম চুপি চুপি বিয়ে করব কেন? আর আমার বৌদিকেই বা নেমন্তন্ন করতে পাঠাবো কেন? আমি যদি বিয়ে করি তাহলে আমি নিজে যাব নিমন্ত্রণ পত্র সবাইকে দিতে, আর চিৎকার করে বলবো, এই যে হ্যালো, আমি বিয়ে করছি, আপনারা সবাই নিমন্ত্রিত। আমি মোটেই চুপি চুপি বিয়ে করব না। আচ্ছা, এবার একটা কথা বলো তো নতুন কাকু, এই যে তোমার জন্মদিন গেল, তোমার জন্মদিনে আমরা সবাই এসেছি। তুমি তোমার জন্মদিনে কেক কাটছিলে, সেলিব্রেট করছিলে, কত আনন্দ করছিলে। আমরা সবাই সবটা দেখেছি। কিন্তু অনন্যা আন্টি আমাদেরকে ভিতরে আসতে দেয়নি। মানে অনন্যা আন্টি বলেছিল যে এই পুরো অ্যারেঞ্জমেন্টটাই নাকি অনন্যা আন্টি করেছে, আর সেখানে তোমাদের ফ্যামিলির লোক ছাড়া বাইরের কোনো লোককে নাকি অ্যালাউ করা যাবে না। তাই আমাদের চলে যেতে হয়েছিল। সেটা ঠিক আছে, মানে সেটা নিয়ে আমাদের কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি তো পরে একবার আমাদের ফোন করতে পারতে। এই ব্যাপারে কিন্তু আমার তোমার উপর একটু অভিমান হয়েছে। আর দেখো, এই ঘটনার পরেই কিন্তু মিঠিরও গাল ফুলে আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমি না কিছু বুঝতে পারছি না, ও কি বলছে? আচ্ছা, কি আশ্চর্য, সেদিনের কথা আজ এখানে টেনে নিয়ে আসার কি হয়েছে? বারে, কথাটা তো শেষ হয়নি অনন্যা আন্টি। সেদিন তো বাবিল, মিঠি, কুর্চি পিসিমণি, কাকিমা, আমরা সবাই এসেছিলাম তোমাকে জন্মদিনের উইশ করব বলে। ইনফ্যাক্ট কাকিমা তো নিজের হাতে রান্না বান্না করেও নিয়ে এসেছিল তোমার জন্য। তুমি খাবারগুলো খেয়েছিলে নতুন কাকু? খাবার? আমি তো জানি না। আমাকে তো কেউ কিছু বলেনি, কেউ কিচ্ছু দেয়নি। বৌদি, তুমি তুমি জানতে এসব? আরে আমি তখন ব্যস্ত ছিলাম, তাই। আমি কিন্তু তোমাদের বলেছিলাম ভেতরে আসতে, বারবার করে বলেছিলাম, তোমরাই নিজে থেকে ভেতরে আসোনি।
তার আগে তোমার বৌদি আমাদেরকে সাবধান করেছিলেন, বলেছিলেন যে ওই দিনটা শুধুমাত্র ওরা পরিবারের লোকজনের সঙ্গেই পালন করতে চায়। তোমার বৌদির সম্মানটাও তো রাখতে হবে, সেজন্যই আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তবে নতুন ঠাকুরপো নিশ্চয়ই জানে যে জন্মদিনের অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে উইশ করি বা না করি, আমাদের শুভেচ্ছা সবসময় ওই মানুষটার সঙ্গে আছে। আমার শুভেচ্ছা তো সবসময় মানুষটার সঙ্গে আছে। আচ্ছা, আমি ও বাড়ি থেকে চলে এসেছি বলে তোমাদের কি অধিকার নেই আমার কাছে আসার? না মানে তোমাদের যারা আটকে ছিল তাদের অগ্রাহ্য করে তোমরা কি আমার কাছে আসতে পারতে না বৌঠান? আমি কিন্তু এখানে আমার বৌদির কোনো দোষ দেখছি না, আমি তোমাদের দোষ দেখছি। তোমরা তোমাদের অধিকারটাই জানো না। অনন্যা আর কত ছোট করবে? এই ধরনের একটা ছেলে মানুষই করা তোমার পক্ষে সম্ভব? জানবো, আমি কিন্তু ওদের বারবার ভেতরে আসার কথা বলেছিলাম। আমি ওদের বলেছিলাম যে চাইলেই ওরা ভেতরে আসতে পারে, কিন্তু ওনারাই কেউ ভেতরে আসতে চাননি। হ্যাঁ, আমাদেরই দোষ, আমরাই ভেতরে যেতে চাইনি। কিন্তু তুমি কি এই কথাটা বলেছিলে ডল, যে আমার বৌদি ভাই খাবার রান্না বান্না করে নিয়ে এসেছিল এবং আমরা এসে সেই খাবার দিয়ে গিয়েছিলাম? নতুনদা নিশ্চয়ই সেটা জানেন না। সেটা কি আমার বলার দায়িত্ব ছিল কুর্চিদি? একেবারেই নয়, কিন্তু তুমি তো বারবার বলছো তুমি দেখেছিলে। আর ডল, সেদিনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট তোমারই করা, সবাইকে খাইয়ে দাইয়েছিলে তুমি নিজে, সেই জন্য এটা তোমারই বলার কথা ডল। একেবারেই দায়িত্ব নেই এটা তো বলা যাবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, মানছি আমাদের অন্যায় হয়েছে, ফাঁসি কাটে ঝোলাও তাহলে। আর সত্যি তো সেদিন শুধু আমরা বাড়ির কয়েকজনই ছিলাম, বাইরের লোকের জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল না তো। বাইরের লোককে কারা বৌদি? আমার কাছে তো ওরা বাইরের লোকই। কিন্তু আমার কাছে তো নয়, আমার কাছে ওরা তো সব থেকে আপন। তুমি তো সেটা জানো বৌদি। আর বাইরের লোক কারা ওরা? তোমার কি মনে হয় ওরা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের থেকেও বাইরের লোক? আর যদি বাইরের লোক এসেও থাকে, সেদিন আমার জন্মদিন, তোমার তো উচিত ছিল তাদের ভিতরে নিমন্ত্রণ করা। সেটাই তো দোস্তু, সেটাই তো আতিথেয়তা বলে। আসলে ওরা এসেছিল বলে তুমি এমনটা করেছিলে, অন্য কেউ হলে তুমি এটা করতে না। আর বাইরের লোক তো ছিল, মৌ ছিল, মৌয়ের মা ছিল, তাদের নেমন্তন্ন করা হয়েছিল। আমার বৌঠান, আমার ওই বাড়ির বাকি পরিবারের লোকজন, তাদের থেকেও বাইরের লোক। এখন আর নতুন করে কিচ্ছু সামলাতে যেও না অনন্যা, অনেক দিন সময় লাগবে সামলাতে। তুমি কি করেছো সেটা সকলে বুঝে ফেলেছে। বৌমা, এখনো যেহেতু একসঙ্গে থাকি, তাই আমি আমার স্ত্রীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। চিরসখা হে